এই ভিডিওটা যারা হিন্দু ধর্মে রয়েছে না, যারা হিন্দু ধর্মের অবলম্বনী, আমি তাদের এই ভিডিওটার দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে কিন্তু আমি অনেক কটা হিন্দিতে হিন্দু ধর্মের কিন্তু ভিডিও বানিয়েছিলাম। সেখানে কিন্তু মারাত্মক ভাইরাল হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। তো সেখানে কিন্তু অনেক মানুষের, হিন্দুদের দাদা ভাই দিদিদের আমি অনেক আশীর্বাদ পেয়েছি। তো আজকে আমি ভাবলাম যে এই টপিকটার উপরে কিন্তু একটা ভিডিও করা যেতেই পারে এবং অবশ্যই দরকার। কারণ হিন্দু ধর্মে এত বড় বড় মনীষী রয়েছে, এত বড় বড় পণ্ডিত রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কোনো রকম আলোচনা করতে আমি দেখিনি। তো আমার মনে হয় এটাকে নিয়ে একটা আওয়াজ তোলা দরকার। বিষয়টা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু রিলস এমনভাবে করে, যাই হোক, যেটা কিছু কিছু ওকেশন, প্রত্যেকটা ওকেশন আছে, যেমন দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সব রকম। অত ডিপলি তো আমার জানা নেই। তো যখনই কোনো হিন্দু ধর্মের, যখনই কোনো ওকেশন, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব হয়, তখন কিন্তু সেটার ওপর একটা করে রিলস করে। এই রিলসটা মূলত যারা মেকআপ আর্টিস্ট তারা করে, এবং যারা ছাবড়ি টাইপ রিলস বানায় তারা এসব করে নিজেদের কিছু লাইক, কিছু ভিউজ পাওয়ার জন্য। আমি সেই সব ভিডিও, সেই সব ক্লিপস আমি কিন্তু আমার চ্যানেলে শো করছি না। ইতিমধ্যে অনেকে জানেন, আর যারা জানেন না তারা আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি কারো নাম নিয়ে বলছি না, কারো কোনো ক্লিপ আমি এখানে ইউজ করছি না। আমি পুরো একদম রোয়া ভিডিও, আমার মতামত আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমি জানি না, আই হ্যাভ নো এনি আইডিয়া যে আমার এই উপস্থাপনাটাকে আপনারা কেমন ভাবে নিচ্ছেন। তবে আমার মনে হলো একজন বাঙালি হিসাবে একটা বাংলাকে, বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার, সেই জন্য আমি আপনাকে করছি। অনেক মেকআপ আর্টিস্ট রয়েছে এবং অনেক ছাবড়ি রিলস রয়েছে, যারা লাইক, উদাহরণ এই রিসেন্টলি একটা কালী পুজো গেল, তারা এমনভাবে কালীর বেশে নিজেকে সাজাচ্ছে, এমন ভাবে মনে হয় মহাকালী যদিও ওটা দেখে সেও অবাক হয়ে যাবে যে আমি এরকম ছিলাম। লাইক দুর্গাপুজোতে মেকআপ আর্টিস্ট এমন ভাবে নিজেকে মেকআপ করাচ্ছে, মেকআপ আর্টিস্ট যারা মেকআপ করাচ্ছে এবং যারা ছাপড়ি রিলস বানায় তারা এমন ভাবে নিজেকে সেজেগুজে এমন ভাবে রিলস করছে। সরস্বতী পুজো বলেন, লক্ষ্মী পুজো বলেন, কালী পুজো বলেন, এমন ভাবে করছে পাবলিক প্লেসে বা স্টেজ শোয়ে বা নিজের ঘরেতে, নিজের স্টুডিওতে এমন ভাবে উপস্থাপনা করছে, একদম মানে দেখা যায় না। এগুলো শারীরিক যে, মানে যে বিষয়গুলো রয়েছে ওগুলোকে শুধু ক্যামেরার সামনে ফেলে দিচ্ছে একদম পুরো। এতে বাঙালির, আমার মনে হয় এটা বাঙালির সংস্কৃতির অপমান হচ্ছে। এবং আগামী প্রজন্মে এই যে পুজো পার্বণ, যে বিষয়টা পুজো, এই যে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এই যে উৎসবগুলো, এই উৎসবগুলোর আর কোনো মূল্য থাকবে না। আজকে আমাদের জেনারেশনটা ঠিক আছে আমরা ভাবছি, কিন্তু আমাদের পরে যে জেনারেশনটা আসতে চলেছে, বা এইটাকে যদি আমরা প্রশ্রয় দিই, এই যেভাবে এইসব যেসব প্রতিমাগুলোকে নিয়ে তারা রিলস বানিয়ে তাদের নিজেদেরকে ক্রিয়েট করছে, সরস্বতী ক্রিয়েট করছে, নিজেকে কালী ক্রিয়েট করছে, নিজেকে দুর্গা ক্রিয়েট করছে, এদিন নিজেকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপনা করছে। তো এইগুলোকে যদি কন্ট্রোল না করা হয়, যদি সচেতন না হয়, তাহলে আমরা, মানে আমাদের পরে যে প্রজন্মটা আসতে চলেছে, সেখানে কিন্তু মানুষের ইয়াপের বাঙালি সংস্কৃতির, ইয়াপের হিন্দু ধর্মের যে সংস্কৃতি রয়েছে, সেখানে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে বা পড়ছেও। এটা কিন্তু যেসব হিন্দু ধর্ম অবলম্বনী মানুষরা রয়েছেন, আপনাদের কিন্তু অবশ্যই এটা দেখা দরকার। এবং যারা বড় বড় মনীষী রয়েছে, আমি তাদেরকে টার্গেট করছি এই ভিডিওটার মাধ্যমে, যারা বড় বড় মনীষী রয়েছে, যারা বড় বড় স্টেজ শো করে, বড় বড় প্রোগ্রাম করেন, তারা কিন্তু যখন বক্তা দেন, তো আমার মনে হয় ওই বক্তার মাঝে মাঝে যদি এইসব নিয়ে একটু আলোচনা করেন, তাহলে আমার মনে হয় অনেক অনেক ভালো হবে এই বিষয়টা। কারণ এমন এমন ছাবড়ি রিলস, তারা এইসব নিজেকে ভগবানটাকে ক্রিয়েট করছে। লাইক আমি কিছুদিন আগে একটা স্টেজ শো দেখলাম, একটা কালী ক্রিয়েট করেছে, মহাকালী। তো মহাকালী ক্রিয়েট করেছে এমনভাবে করেছে, মানে চোখে দেখা যাবে না ওটা। আমিও মহাকালীকে, কালী মাতাকে শ্রদ্ধা করি, আমিও দুর্গাকে শ্রদ্ধা করি, আমি সরস্বতীকে শ্রদ্ধা করি। তো এইসব 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 ভগবানগুলোকে আমিও শ্রদ্ধা করি, আমিও মানি। তো আমিও একজন বাঙালি হিসেবে আমিও এই বিষয়গুলোকে নিতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি না এগুলো। মানে এইরকম করছে মানুষ, এই তো এত, মানে ছোট কিছু লাইক ভিউজের জন্য এত দূর পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে, আর এগুলোকে মানুষ অ্যাপ্রুভাল দিচ্ছে কিভাবে? তাদেরও বাড়িতে গার্জেন রয়েছে, তার বাড়িতে বাবা মা রয়েছে। আমার মনে হয় লোকাল প্রশাসনকে এইসব বিষয় দেখা দরকার। এবং সব থেকে বড় কথা হচ্ছে, হিন্দু ধর্মের যেসব বড় বড় মনীষী রয়েছে, তাদেরকে অবশ্যই, আমি আবার বলছি, তাদেরকে টার্গেট করছি। তারা, যারা আপনারা প্রোগ্রাম করছেন স্টেজ শোয়ে, তো প্রোগ্রামের মাঝে মাঝে এইগুলোকে নিয়েও একটু আলোচনা করেন। এবং ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনারাই বলুন যে এগুলো আপনাদের যে এলাকায় যেগুলো, এগুলো যদি ঘটে, তো এগুলো আপনাদের এলাকায় বা আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটু সাবধান করুন এবং একতা হন। এবং আমার মনে হয় আগামী প্রজন্মে এগুলো কিন্তু হিন্দু ধর্মের খুব মারাত্মক একটা ক্ষতি হতে পারে, বা ক্ষতি হচ্ছেও, যদি এগুলোকে আমরা প্রশ্রয় দিই।
তো যাই হোক, এই বিষয় নিয়ে বেশি কিছু আইডিয়া তো আমার নেই, যতটুকু আমার মনে হলো আমি আপনাদের সঙ্গে উপস্থাপনা করলাম। বাট এগুলো সত্যি একদম জঘন্য থেকে জঘন্যতম কাজ, এমনভাবে নিজেকে ক্রিয়েট করছে। তো এইসব থেকে একটু বিরত থাকলে আমার মনে হয় ভালো হয়। আর বাকি আমি জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম, বাকি আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।